নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। যে ভিডিওটি হচ্ছে সামারি। তোমরা নিশ্চয়ই জানো সামারিতে 10 আর 10 নাম্বার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সামারি আমরা কিভাবে একটা শিখে সবগুলো সামারির আনসার করতে পারবো, আজকে সেই টেকনিকটাই তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আর তাছাড়া সামারিতে এই নিয়মটা লিখলে তোমরা 10-এ 8 ক্যারি করতে পারবা, যদি ঠিক করে বানানগুলো লিখতে পারো আর কি। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর কি। যে কোনো সামারির জন্য প্রযোজ্য, তার মানে তুমি যে কোনো সামারির ক্ষেত্রে এই নিয়মটি লিখতে পারবে। টাইটেল, সামারির প্রথমে একটি কি লিখতে হবে, টাইটেল লিখতে হবে। মাস্ট বি টোল্ড ফ্রম দ্য পেসেজ ওবলিক অর্থাৎ স্ল্যাশ দ্য ফার্স্ট লাইন অফ দ্য পেসেজ পোয়েমস। তার মানে বোঝাচ্ছে মাস্ট বি টোল্ড ফ্রম পর্যন্ত লিখে দ্য পেসেজ অথবা দ্য পোয়েম। এই সামারিটি পেসেজ থেকেও আসতে পারে, পোয়েম থেকেও আসতে পারে, অর্থাৎ কবিতা থেকেও আসতে পারে, আবার পেসেজ থেকেও আসতে পারে। তখন তুমি এর প্রথম যে লাইনটি সেটাই লিখবা, এখানে একদম প্রথম লাইনটি কিন্তু লিখবা। এরপরে সরাসরি সামারিতে চলে আসবো। সামারি লিখে নিচে 2টা আন্ডারলাইন করবা। এরপরে কোলন দিয়ে লিখবা দিস টেক্সট। এখানে দেওয়া আছে 3টি শব্দ, হাইলাইটস, ফোকাসেস, ডিপিক্স। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা অবলিক দিয়ে লিখেছি, তার মানে তুমি যে কোনো একটি ইউজ করতে পারো, তিনোটারই মিনিং কিন্তু এক। দিস টেক্সট হাইলাইটস অন অ্যাবাউট ড্যাশ, তার মানে তুমি দিতে পারো দিস টেক্সট হাইলাইটস অন অ্যাবাউট ড্যাশ, মানে ওই ড্যাশের জায়গায় যে সামারির নাম ওটাই লিখবা। আবার হাইলাইটসের জায়গায় তুমি হাইলাইটস না দিয়ে ফোকাসেস দিতে পারো অথবা ডিপিক্স দিতে পারো, একই কিন্তু। এরপরে হিয়ার, এখানে দ্য সেন্টেন্সেস রিফার টু অ্যাজ সিগনিফিক্যান্ট স্পেশালি, মানে সেন্টেন্সটি মানে ওই বাক্যটি রিফার টু মানে নির্দেশ করছে, ইঙ্গিত করছে, অ্যাজ সিগনিফিক্যান্ট এর গুরুত্ব, স্পেশালি বিশেষভাবে, মেইনলি দ্য টেক্সট প্রধানত, দ্য টেক্সট মানে ওই লেখাটি বা ওই পেসেজটি, ইন্ডিকেটস নির্দেশ প্রদান করছে, স্পেশাল মিনিং এর গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ যে মিনিং হচ্ছে, মিনিংটাই মানে গুরুত্বপূর্ণ যে দিকটা, দ্যাট ইলাস্ট্রেটস ডিপলি মোর দেন ইটস সারফেস মিনিং স্মুথলি, যেটি খুবই নিখুঁতভাবে এর সম্পূর্ণ মিনিংটি কি করছে, উপস্থাপন করছে খুবই গভীর থেকে। ফাইনালি মানে অবশেষে, ইট ইজ ক্লিয়ারলি সেড দ্যাট, এটি একদম ক্লিয়ারলি বলতে পারি যে দ্য টেক্সট এই লেখাটি বা এই উপরের যে টেক্সটটি স্পেশালি বিশেষভাবে হেল্পস টু মানে সাহায্য করবে দ্য রিডার্স পাঠককে, অ্যাবাউট সম্পর্কে, ইটস গিভেন মেসেজ এই মেসেজের মাধ্যমে যে মেসেজটি প্রদান করতে চেয়েছে তার সম্পর্কে পাঠককে একটি কি দিবে, সম্পূর্ণ একটি কি দিবে, ধারণা দিবে, মানে থিম। তুমি এখানে গিভেন মেসেজও দিতে পারো, আবার থিমও দিতে পারো, গিভেন থিম, ভেরি ট্যাক্টফুলি। ওকে, আজকে এই সামারির নিয়মটি আমি নিয়ে এসেছি। পরের ক্লাসে আমি নিয়ে আসব ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, মানে সব ধরনের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, ইন্টারনেট বলো, মোবাইল ফোন বলো, সব ধরনের অ্যাবিউজেস অ্যান্ড ইউজেসের ক্ষেত্রে তুমি এই মানে এই এর পরের ক্লাসে যে নিয়মটি আমি তোমাদেরকে বলবো ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। এটি পরের ক্লাসে নিয়ে আসবো। থ্যাংক ইউ, সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।